তোমরা যারা রাত 12টা আপডেটের ভিডিওটা দেখছো তারা কিন্তু জানো যে আমি তোমাদের বলে দিয়েছিলাম যে কাল ঠিক সকাল 10টা 1 মিনিটে তোমরা কিন্তু আমাদের লাকি বোর্ড যে ইভেন্টটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবা। কিন্তু গেম ফ্রি ফায়ার আল্লাহ মাহবুব জানে কি হয়েছে, তারা কিন্তু এখনই ইভেন্টটা কিন্তু অ্যাভেলেবেল করে দিয়েছে। অন্যান্য যে কোনো ইভেন্টের চেয়ে আমাদের লাকি বোর্ড ইভেন্টের কিন্তু মেকানিজমটা অনেকটা হার্ড হয়, তবে টেনশন করার একদম দরকার নেই, আমি তো আছি। আমি তোমাদের লাকি বোর্ড ইভেন্টের মেকানিজমটা বুঝিয়ে দেবো এবং তার পাশাপাশি কিন্তু লাকি বোর্ড ইভেন্ট থেকে প্রত্যেকটা আইটেম রাইট কিন্তু পারচেজ করে দেখিয়ে দিব। তবে লাকি বোর্ড ইভেন্টটি কমপ্লিট করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয়, দুটি নয়, তিনটা নয়, চারটা নয়, মোট 5টা করে কিন্তু উইকলি গিভে পেয়ে যাবে। গিভেতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করে থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকতে হবে আর তোমাদের ইউআইডি কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর গাইস তোমরা অনেকে আছে যারা কিন্তু নিজেরা ইভেন্টটা কমপ্লিট করতে যাচ্ছ, একদমই কম দামে ডায়মন্ড টপ করতে চলে যেতে পারো ড্রিম টপ এইটাও ওয়েবসাইটে। আর তোমরা যারা রিসেলার আছো তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটা কম। ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। তো আর বেশি কথা বলবো না, আমরা কিন্তু লাকি বোর্ড যে ইভেন্টটা রয়েছে এটার মধ্যে এন্টার করার জন্য কিন্তু এই যে ব্যানারটা রয়েছে এটার উপর কিন্তু ক্লিক করে দেব। তবে কথা হচ্ছে লাকি বোর্ড ইভেন্টে আমাদের এন্টার করার জন্য ভাই আমাদের কিন্তু গেমে প্রথম থেকে ঢুকতে হবে, কারণ ভাই এখানে কিন্তু ইভেন্ট সেকশনে এখনো কিন্তু লাকি বোর্ড ইভেন্টের কিন্তু ব্যানারটা অ্যাড করা হয় নাই, অথবা আমাদের লবিতেও কিন্তু লাকি বোর্ড ইভেন্টের কিন্তু কোনো রকম ব্যানার এখনো কিন্তু অ্যাভেলেবেল করা হয় নাই। যাই হোক, আমরা কিন্তু এই ব্যানারটাকে ফ্রন্ট আনার জন্য গেমে কিন্তু প্রথম থেকে ঢুকলাম। এবার জাস্ট ইভেন্টে ঢোকার জন্য কিন্তু ব্যানারের উপর ক্লিক করে দিব। তবে যখনই আমরা ব্যানারটাতে ক্লিক করেছি তখন কিন্তু আমরা অল প্রাইস ওন বলে একটি পপ আপ কিন্তু দেখতে পাচ্ছি, আর নিচে লেখা রয়েছে প্লিজ প্রসেস উইথ ইউর ফ্রি বোর্ড চেঞ্জ, এবং তার নিচে লেখা আছে যে ট্যাপ এনিওয়ার টু এক্সিট। আমরা কিন্তু ট্যাপ এনিওয়ার টু এক্সিটের উপর ক্লিক করে কিন্তু আমাদের এই যে পপ আপটা রয়েছে এটা কিন্তু সরিয়ে ফেলবো। আচ্ছা, এবার উপরে যে আমাদের কোশ্চেন মার্কটা আছে এটার উপর ক্লিক করে কিন্তু আমাদের রুলসটা পড়ে নিতে হবে। তো রুলস পড়ার জন্য কিন্তু আমরা কোশ্চেন মার্কের উপর ক্লিক করে কিন্তু আমরা রুলস এর পেজটা কিন্তু ওপেন করে নিলাম। তো এখানে আমাদের রুলস এর নিচে লেখা আছে যে ইভেন্ট পিরিয়ডের যে বিষয়টা এটা কিন্তু হচ্ছে আমাদের 27 তারিখ থেকে কিন্তু আমাদের 3 তারিখ পর্যন্ত কিন্তু চলবে। এখানে আমাদের ফার্স্ট রুলসে বলা আছে প্লেয়ার আর দ্য গ্রুপ এন্ড অ্যাসাইন টু গেম বোর্ড ইজ বোর্ড স্টার্ট উইথ দ্য সেম সেট এন্ড নাম্বার অফ দ্য প্রাইস। এটার মানেটা হচ্ছে যে কিছু প্লেয়ারের জন্য অথবা একগুচ্ছ প্লেয়ারের জন্য কিন্তু একটা সেট বরাদ্দ করা হয় এবং সেই সেটে কিন্তু একই পরিমাণ নাম্বারের প্রাইস পুল কিন্তু রাখা হয়। তার মানে যে বোর্ডে তোমরা স্পিন করা স্টার্ট করো না কেন সেই বোর্ডে কিন্তু আমাদের একই পরিমাণ, অর্থাৎ আমাদের প্রত্যেকটা বোর্ডে সেম পরিমাণ যে রিওয়ার্ড গুলো থাকে ওই বোর্ডে কিন্তু সেম পরিমাণ রিওয়ার্ড গুলো কিন্তু থাকবে। এবার সেকেন্ড রুলসে বলা হচ্ছে স্পিন উইথ ডায়মন্ড টু উইন প্রাইস ফ্রম এ র্যান্ডম টাই অন দ্য বোর্ড। এই রুলসে মানে হচ্ছে আমাদের একটা বোর্ডের মধ্যে যতগুলো স্লট রয়েছে, অর্থাৎ এ থেকে জেড কিংবা এ থেকে আমাদের জি পর্যন্ত, এটা আমি তোমাদের বোঝানোর জন্য বললাম, যতগুলো স্লট রয়েছে প্রত্যেকটা স্লট থেকে আমাদের আইটেম রেট গুলো নিতে হলে অবশ্যই তোমাদের কিন্তু ডায়মন্ড দিয়ে স্পিন করতে হবে। এবার থার্ড রুলসে বলা আছে ইফ এনি প্লেয়ার উইন এ প্রাইজ ইট ইজ রিমুভ ফ্রম দ্য বোর্ড প্রাইস। এটার অর্থ হচ্ছে কোনো প্লেয়ার যদি বোর্ড থেকে কোনো আইটেম রেট পেয়ে যায়, সেটা আমাদের বান্ডেল হোক, ইমোট হোক, গাড়ির স্কিন হোক, যেটাই পেয়ে যাক না কেন সেটা কিন্তু আমাদের বোর্ড থেকে কিন্তু রিমুভ করে দেওয়া হবে। এবার 4 নম্বর রুলসে বলা আছে কম্পেয়ার উইথ আদার প্লেয়ার টু ওন প্রাইস ফ্রম দ্য বোর্ড বিফোর অল প্রাইস আর। এখানে বলা হয়েছে যতক্ষণ না বোর্ডের আইটেম রেট গুলো শেষ না হয়ে যাচ্ছে অন্যান্য প্লেয়ারদের সাথে তোমাকে প্রতিযোগিতা করার জন্য, কারণ ভাই প্রত্যেকে স্পিন করতে থাকবে আর আইটেম রেট গুলো কিন্তু শেষ হতে থাকবে। এর আগে তোমাদের কিন্তু স্পিন করে সবার সাথে কম্পেয়ার করে কিন্তু আমাদের আইটেম রেট গুলো কিন্তু বের করতে হবে। এবার 5 নম্বর রুলসে বলা আছে প্লেয়ার এনি চুজ টু চেঞ্জ ডিফারেন্ট বোর্ড এট এনি টাইম ফর 20 ডায়মন্ড। এখানে বলা হয়েছে যে কোনো প্লেয়ার যে কোনো সময় কিন্তু তার বোর্ডটা পরিবর্তন করতে পারে, তবে সেটা কিন্তু ফ্রি না, মোটামুটি কিন্তু 20 ডায়মন্ড লাগবে আমাদের বোর্ডটা পরিবর্তন করার জন্য। এবং তার পাশাপাশি বলা হয়েছে দ্য ফার্স্ট বোর্ড চেঞ্জ ইজ ফ্রি, তার মানে হচ্ছে যে প্রথম বোর্ডটা কিন্তু তোমরা ফ্রিতে চেঞ্জ করতে পারবা। এরপরে বলা হয়েছে প্লেয়ার ক্যান অলসো চেঞ্জ টু আ ডিফারেন্ট বোর্ড ফর ফ্রি ইফ অল টায়ার প্রাইস হ্যাভ বিন ওন ফ্রম দ্য বোর্ড। এর মানে হচ্ছে অল বোর্ডের আইটেম রেটগুলো যখন শেষ হয়ে যাবে, অর্থাৎ একটা বোর্ডের যখন প্রত্যেকটা স্লটে আইটেম রেটগুলো চেঞ্জ হয়ে যাবে বা শেষ হয়ে যাবে তখন তোমরা কিন্তু ফ্রিতে কিন্তু চেঞ্জ করতে পারবা। তার আগে পরিবর্তন করতে হলে অবশ্যই কিন্তু 20 ডায়মন্ডে কিন্তু পরিবর্তন করতে হবে। এন্ড এট দ্য লাস্ট 6 নম্বর রুলসে বলা আছে প্লেয়ার উইল বি চেঞ্জড আ ডিফারেন্ট বোর্ড হোয়েন অল প্রাইজ ইজ টায়ার এ বি সি এন্ড ডি আর ওন ফ্রম দ্য বোর্ড। ওই ঘুরিয়ে ফিরে ভাই সেম কথা বলছে। মেন কথা হচ্ছে ভাই যদি প্রত্যেকটা আইটেম রেট বোর্ড থেকে শেষ হয়ে যায় তোমরা কিন্তু ফ্রিতে সুইচ করতে পারবা, আর যদি তোমাদের ফোর্সলি চেঞ্জ করতে হয় বোর্ডটা, অর্থাৎ নিজের ইচ্ছায় যদি বোর্ডটা চেঞ্জ করো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাদের 20 ডায়মন্ড দিয়ে কিন্তু বোর্ডটা পরিবর্তন করতে হবে। তা বাদে কিন্তু রুলসে আহামরি কিন্তু খুব ডিফারেন্ট কিছু বলে নাই। অলরাইট, আমাদের কিন্তু রুলস পড়া শেষ। এই দেখো পপ আপ চলে এসেছে, তার মানে এই বোর্ডের আইটেম রেট গুলো শেষ। আমাদের কিন্তু অন্য বোর্ডে যেতে হবে। অলরেডি কিন্তু আমরা অন্য বোর্ডে চলে এসেছি ফ্রিতে, কারণ আমাদের কিন্তু এই বোর্ডের আইটেম রেট গুলো শেষ হয়ে গেছিল। এইবার কথা হচ্ছে ভাই স্পিনটা স্টার্ট করতে হবে। 20 ডায়মন্ড স্পিন করলে আমরা কিন্তু ভালো ভালো আইটেম রেট পাবো না। এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে স্পিনের উপর আগে ক্লিক করতে হবে, ঠিক আছে? স্পিনের উপর ক্লিক করে আমাদের কিন্তু ডায়মন্ডের পরিমাণটা সম্পূর্ণ বাড়াই দিতে হবে। এক্ষেত্রে
আমরা প্রত্যেকটা স্লটে কিন্তু পার্টিসিপেট করতে পারবো। দেখা যাক, আমরা কিন্তু 1000 ডায়মন্ড করে দিয়েছি। লেটস সি আমাদের কি দেয় 1000 ডায়মন্ডের স্পিন। গেইনা কি দিবে কি দিবে? ও ভাই, মেল বান্ডেল, ফিমেল বান্ডেল, ইমোট, গাড়ি স্কিন। ভাই সিরিয়াসলি এক স্পিনে সব পেয়ে গেছি। ও মা, এটা কি? ইমোট পাইছি 5 বার। ভাই সাব, এক স্পিনে সব শেষ। দেখো, এক স্পিনে আমরা সব কিছু পেয়ে গেছি। সিরিয়াসলি ভাই, দাঁড়া দাঁড়া, আমরা বোর্ডটা একটু পরিবর্তন করে দেখি তো। আসলে সত্যি মানে বিশ্বাস হচ্ছে না, এক স্পিনে প্রত্যেকটা আইটেম রেওয়ার্ড, 1000 ডায়মন্ডে সব ইভেন্ট শেষ। ও ভাই, এটা কি? আচ্ছা একটা কাজ করি, আমরা একটু দেখি অন্য বোর্ডে যাই, ঠিক আছে? হ্যাঁ, আমাদের প্রত্যেকটা আইটেম রেড পাওয়া হয়ে গেছে ভাই। সিরিয়াসলি ভাই, আমি এখনো বিশ্বাস করতে পারতেছি না, এটা কি হলো আমার সাথে? আমি জাস্ট একটা স্পিন করলাম, একটা স্পিনের প্রত্যেকটা আইটেম রেড আমি পেয়ে গেছি। এখন আবার অনেকে বলবো যে এডিট করা। আচ্ছা দাঁড়াও, এডিট করা তো জীবনও না, আর আমি নিজেও কনফিউজড হয়ে গেছি কি করব, কি করলে তোমাদের ঠিকঠাক দেখানো যাবে। আচ্ছা দাঁড়াও, আমাদের তো যেহেতু আইটেম রেটগুলো দিয়ে দিয়েছে, অবশ্যই ভল্টে আসবে। তো আমি তোমাদের ভল্টে ঢুকিয়ে প্রত্যেকটা আইটেম রেট দেখাচ্ছি যে আসলে এটা এডিট করা কি না। অলরাইট, আমরা কিন্তু ভল্টে চলে আসছি। ভাই মান সম্মানটা রাখিস, আমি যেন ভুলভাল না বলে থাকি। এখানে আমাদের কই কিছু তো। আচ্ছা, ইমোটের মধ্যে এই যে একটা ইমোট দেখা যায়, এই যে দেখতে পাচ্ছ, এই ইমোটটা পেয়ে গেছি। ভাই আমার এখনো বিশ্বাস হচ্ছে না, এক স্পিনে বলে সব কিছু পেয়ে গেছি। ফ্যাশনে যাওয়ার পরে এই যে আমাদের বান্ডেল, এই যে দেখো মেল বান্ডেলটা, এই যে দেখো ফিমেল বান্ডেলটা। কি বলবো আমি, এক স্পিনে সব কিছু। সিরিয়াসলি আমি নিজেকে বিশ্বাস করতে পারতেছি না। এর আগের বার মনে হয় আমার 7 না 8000 ডায়মন্ড লাগছিল ইভেন্টটা কমপ্লিট করতে, তাও আমি ইমোটটা পাইছিলাম না। এইবার আমি নাকি কি বলবো, জাস্ট এক স্পিনে 1000 ডায়মন্ড খরচ করে প্রত্যেকটা আইটেম পেয়ে গেলাম। এমন ভাগ্য কার কার হয়েছে এটা মানে বললো তো ভাই, সহজে তো এরকম ভাগ্য হয় না। কথা হচ্ছে আমার ভাগ্যটা এত ভালো বলে তোমাদের ভাগ্যটাও যে ভালো হবে বিষয়টা এমন না, সবার ভাগ্য কিন্তু এমনটা হবে না। তোমাদের মনে রাখতে হবে এটা যেহেতু একটা ইভেন্ট, সেক্ষেত্রে কিন্তু আনলিমিটেড ডায়মন্ড কিন্তু খরচ হবে ইভেন্ট থেকে প্রত্যেকটা আইটেম রেট বের করার জন্য। যাই হোক, আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।